স্যার আমাকে এক্ষুনি একটু ছুটি দেওয়া যাবে? তোমাকে এখন ছুটি দিলে বস আমার সাথে ঝামেলা করবে। আচ্ছা এক কাজ করি, আমি কোনো একটা রিজনে বের হই, আমি তোমার মেয়েকে নিয়ে আমার দাদির কাছে রেখে আসি, তুমি কাজ শেষ করে গিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ সেটাও হয়। কে বস? মা বলেছে আপনি নাকি অফিসের বস, তাই আমার বস। আজকে থেকে তুমি আমার বস। তুমি আজকে থেকে যা বলবা আমি তাই করব। তাই তো খুব মজা হবে। কিন্নরীকে নিয়ে আমি জার্মানিতে সেটেল হয়ে যাচ্ছি। ওইখানেরই একটা প্রবাসী বাঙালি মেয়ের সাথে কথা হচ্ছে, ভাবতেছি ওকেই বিয়ে করে সংসার শুরু করবো। কিন্নরীর পাসপোর্ট হয়ে গেছে। আমি আমার মেয়েকে কোথাও নিতে দিব না। তোমার তো কোনো রাইট নেই ওকে আটকানোর। তোমারও কোনো রাইট নাই আমার মেয়েকে সৎ মায়ের সংসারে রাখার। আমারও একই প্রশ্ন, আমার মেয়ে কেন সৎ বাবার সংসারে থেকে বড় হবে? এসব ফালতু কথা তুমি বলবে না। এটাই রাইট কথা। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। Just আর shut up! please, তুমি আমার আর আমার মেয়ের মধ্যে পথের কথা হয়ে দাঁড়াবে না প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ। কিন্নরী আমার সন্তান, আমার। তো কিন্নরি কি আমার মেয়ে না? তুমি ওর মা, সেজন্য চলে যাবার আগে এক সপ্তাহ তোমার কাছে থাকতে দেবো। আচ্ছা একটু নিধিকে রাখো তো। স্যার উনি গত 2 দিন ধরেই আসছেন না। কেন আপনার এইভাবে সরাসরি আমার বাসায় আসা ঠিক হয়নি? আশেপাশে মানুষ দেখলে কি বলবে? কিছু হয়েছে তোমার? জামশেদ কিন্নরিকে নিয়ে জার্মানি চলে যাচ্ছে। হ্যালো মিস্টার বয়ফ্রেন্ড, আমাকে কি জন্য এখানে ডেকেছেন? দেখুন ভনিতা না করে সরাসরি বলি, নিধি কিন্নরিকে খুব ভালোবাসে, তো আপনি কিন্নরিকে জার্মানি নিয়ে চলে গেলে নিধি আর বাঁচবে না। তো আপনি আছেন কি করতে? আপনি ওকে বাঁচাতে পারেন। একজন মা তার সন্তানকে ছাড়া বাঁচতে পারে না, এতটুকু বোঝার চেষ্টা করুন। আপনি একটা সন্তান দিয়ে দেন। আসলে আপনার মতো একজন ইন্ডিসেন্ট মানুষ। আরে আপনি আমাকে ডিসেন্সি শেখাবেন? আপনি আমাদের মাঝখানে কোন অধিকারে ঢুকছেন? আমি তো আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, নিধি একা হয়ে যাবে, ফ্রি। আপনি চাইলে ওর সাথে যে কোনো কিছু করতে পারবেন টেনশন ছাড়া। তবে জার্মানি যাবার আগে কিন্নরীকে ওর মার কাছে আমি কয়েকটা দিন থাকতে দেব। ওই সময় যদি আপনি কোনো ভেজাল করেন না, জাস্ট কলার চেপে ধরে কোর্টে দাঁড় করাবো। रह गए प्यार के किस्से अधूरे रह गए। আমার মেয়েটা চলে যাচ্ছে, আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না। এই যন্ত্রণা নিয়ে আমি কিভাবে থাকবো? ওকে দেখলে আমার মার কথা খুব বুঝলো। আমি আমার মাকে কখনো কাছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমার নানা আমার মাকে জোর করে আরেকটা বিয়ে দেয়, কিন্তু আমার মার স্বামী কখনোই আমাকে অ্যাকসেপ্ট করে নাই। মা আসতো, একবার জন্মদিনে আসছে, কিছুদিন পর ওটাও বন্ধ হয়ে যায়। মাসের পর মাস, বছরের পর বছর আমি না অপেক্ষা করতাম যে মা একদিন আসবে আমার কাছে। আমি তোমাকে আর কিন্নরীকে যেদিন থেকে দেখেছি সব সময় চেয়েছি যাতে তোমরা এই কষ্টটা নাও। ভাগ্য তো আর বদলানো যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। কি হয়েছে? এয়ারপোর্টে মানি লন্ডারিং এর কেসে জামশেদকে অ্যারেস্ট করেছে। আমাকে এখনই যেতে বলেছে কিন্নরি ওদের কাছে। এক্ষুনি চলো, আসো। यार का দোস্ত, নিধির হাজবেন্ড জামশেদ লোকটা সুবিধান, ওর নামে মানি লন্ডারিং কেসের ইনভেস্টিগেশন চলতেছে অনেকদিন ধরে। তো একটা রিকোয়েস্ট করি, তুই মামলাটা তদন্তটা তাড়াতাড়ি শেষ করে চার্জশিটটা তাড়াতাড়ি দিয়ে দে। ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি ব্যাপারটা দেখতেছি।